আমাদের আজকে নিমন্ত্রণ দেবে না, তাই ভাবছি আমরা সেজে গুজে বসে থাকি। তাই সবাই যখন আমরা সেজে বসে রয়েছি। আচ্ছা বলো তোমরা কেমন সেজেছো? আমরা কেমন সেজেছি বলবো? হ্যাঁ বলো। বেশ বলছি রানীমা। ও রায় হো সেজে এলো রে, তাই নাকি? রাজার কুমারী রায় সেজে এলো রে রায়। জানো মা, সেরে সেজে এলো কপাটের আড়ে, একলা পে চেপে গেল বড় ভাসুরের ঘাড়ে। না রানীমা জানে কেমন করে? সেটা না রানীমা, সেটা আমার সম্পর্কের জামাইদা লাগলো, তাই আমি একবারেই উঠে গেছি কোলে। ও বুঝতে পারলেন না, মানে ওর দিদির বিয়ে হয়েছে, ওর জামাইদা হলো, যার সঙ্গে বিয়ে হয়েছে। এবার ও কি করেছে, ওর ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছে। তো একদিক থেকে জামাইবাবু হলো আর একদিক থেকে বড় ভাসুর হলো। তো জামাইবাবু ভেবে ঘাড়ে চেপে গেছে। এবার বল কাকে তুই কি বলবি? আরে এক রাইও সেজে এলো নামটি তার উমা, আরে এই রাইও সেজে এলো নামটি তার উমা। ও রানীমা কি হলো? এই রাইও সেজে এলো নামটি তার উমা। হ্যাঁ, আর কাজ কি জানো? কি কাজ? আরে এ ঘরে রান্না করে, হ্যাঁ ওই না 14 ঘরে দুয়ারেও সেজে এলো রে। আচ্ছা রানীমা, আমি যদি উনানে রান্না করি, সেই উনানে তো ধোঁয়া হবে, তো ধোঁয়াটা কি আমি ধরে রাখতে পারবো? ধরতে হবে। হয়েছে হয়েছে, সবাইকে চেনা হয়ে গেছি, বিয়ে বাড়িটা কেমন একটু ম্যারমারে হয়ে গেছি। ব্যান্ড পার্টি আসেনি? ব্যান্ড পার্টি কেন দেখতে পাচ্ছ না? ওই যে কোথা থেকে? অর্কেস্ট্রা পার্টি। এই তোমরা এসেছো? কোথা থেকে এসেছো? তোমাদের কোনো খাওয়ার দাওয়া দেওয়া হয়েছে? সাতটারি থেকে হয়নি বুঝি? ওমা তাই বুঝি? রানীমা, আমি খবর পেয়েছি তারা নাকি ভালো করে বাজাতে পারে না, তাদের পরীক্ষা করতে হবে। না না না, এই কিছুক্ষণ আগে খুব সুন্দর বাজালো। তাই বুঝি, কিন্তু আমি পরীক্ষা করব। ঠিক আছে করো মা। তারা কেমন বাজাতে পারে। ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব কালো কুকুরের ঝোল। কি মা, তোমাকে ধরে না মারবে? কেন গো? ওরা অর্কেস্ট্রার পার্টি, তারা কি মানুষ নয়? আমি খারাপ অমন ভাবে গালি দেবে? আমি খারাপ বললি না মা, কুকুর বলেছে। মানুষকে অসম্মান করতে নেই। শুনতে ভুল হয়েছে, তবে দেখো, ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল খাবে না? খাবে না, কালো খাসি খাবে। বুঝে গেছি। না না, ওদের খাম্মা দিতে হবে, তাই না? তবে কি নিবে? ওটা ওটা ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেব খাসির ঝোল। ও মাস্টার বলবো কি, ও মাস্টার বলবো কি, বলবো কি, তোমার কথাটা মনে রেখেছি। মা ভালো বাজাচ্ছে, কিন্তু বিয়ে বাড়িতে যে জামাই আসেনি, জামাইদেরকে তো ডাক দিতে হবে। এই রেগন, হ্যাঁ আমাদের জামাই বাবুকে ডাক দাও। এই যে জামাই বাবু, একটু আসো না গো। বিয়ে বাড়িতে জামাই আসেনি, ভালো লাগছে না। কই জামাই? কই
জামাই তুমি কোনখানে? তোমার বহিন মাগি এখানে আছে, তুমি তাড়াতাড়ি আসো। জামাই আসেনি? কই তো এখন আসে না কেন? কই জামাই? আর বিধি কুত্তিগুলো আসেনি? বিধি কুত্তি বিধি কুত্তি নাটে তবে বিধি করতি ওইটাই মিস্টেক হয়ে গেছে। কোথায়? এখানে তো আসতে হবে। বিধি কর্তা জামাই গেল কই গে? জামাই তুমি কোনখানে? জামাই আমাদের আগেই মারুয়া পুঁতে করে নিয়েছে, কিন্তু এখন জামাইকে ডেকে আদা জামাই বাপরে, জামাই মানা যায় না। শালির বিয়া হলে ছুটে চলে আসতা, ভালো মন্দ দিত না, খাম্মা দিত না। নাচতে হবে তো, নাচতে হবে। কেন? আচ্ছা মা, আপনার জামাই গেল মানে লজ্জাবতী কনক আছে। শোনো মা, শোনো মা, আমি এখানে শাশুড়ি মা দাঁড়িয়ে আছি, আমার সামনে কি নাচতে পারে? তবে আমাদের বাবা, বিধি লজ্জা করতে হবে করছি। মাগু। আচ্ছা বলছি কি, হ্যাঁ। বিধিকর্ম শুরু করতে হবে। এইবারে 87 দাও, মেয়েকে 87। আপনার জামাইগুলা কেমন শুনবেন না, খালি খালি বিধি করলে হবে না। হাই ভগবান, কেমন কেমন বলবো? হ্যাঁ বলি রানী মা, তোমার জামাইটা দেখতে ভালো না। কি? বলি রানী মা, তোমার জামাইটা দেখতে ভালো না। এত সুন্দর জামাই ভালো না? তোমার জামাইয়ের নাকটা টিয়া পাখির ঠোঁটটা। এই হো, তুমি কি বলছো? তোমার জামাইয়ের নাকটা টিয়া পাখির ঠোঁটটা। বলি রানী মা, তোমার জামাইটা দেখতে ভালো না। তোমার জামাইয়ের পেটটা ভাতের হাড়ির মুখটা। এই হো, তুমি কি বলছো এগুলো? তোমার জামাইয়ের পেটটা ভাতের হাড়ির মুখটা। বলি রানী মা, তোমার জামাইটা দেখতে ভালো না। তোমার জামাইয়ের ঠোঁটটা ভাতের হাড়ির কালিটা। তুমি যতই বলো, আমার জামাই দেখতে সুন্দর। তোমার জামাইয়ের ঠোঁটটা ভাতের হাড়ির কালিটা। বলি রানী মা, তোমার জামাইটা দেখতে ভালো না। বুঝেছো? কেন বললাম বলো তো, তোমার জামাইয়ের ঠোঁটটা কালো। তোমার দেখতে ভালো না? তোমার জামাই যে বিড়ি খায়, ওই যে ঠোঁটগুলা কালো হয়ে গেছে ভাতের হাঁড়ির মতো। হতেই পারে না। কই? এদিকে এই বাড়ির জামাই হ্যাঁ এত সুন্দর বিয়েতে যে প্যান্ডেলটা করেছে না, করেছি। এ বাড়ির জামাই, হ্যাঁ ওই জামাইটা 50 টাকা দান করেছে, সাথে 10টা টাকা দক্ষিণা আমি করেছে। ভাবলাম কি 1000 টাকা দান করে 50 টাকা। আরো দেবে আর কি। আচ্ছা বলো তো, এখানে 4টা শালি আছে, নাইলে তো 100 টাকা করে দিবে। আচ্ছা দেবে। রানীমা, বলুন। কলা গাছে আলোপনটা করতে হবে না? হ্যাঁ। খুব তাড়াতাড়ি করুন, লগ্ন বয়ে যাবে না? বেশ। ওরে কলার গাছে আলিপ, ব্রাহ্মণের বাক্যে বালার শুভ দিন না রে, আজও না হবে, হয়ে না যাবে বালার
ওরে কলার গাছে আলিপ না পিঠের খুঁড়ে বালার শুভ দিল না রে আজও না হবে অসীম বাবু, হয়ে না যাবে মনোজ বাবু, বালা শুভ দিন রে। অসীম বাবু এবং মনোজ বাবু এবাড়ির জামাই, এবাড়ির জামাই অসীম, মনোজ বাবু, তোমরা দুই সারুতে এখানে এসো। মা, আমাদের কলার গাছে আলপনা দেওয়া হয়েছে, হয়ে গেছে। এবার আমাদের সকল কিছু বেটে নিতে হবে। হ্যাঁ, মা। হ্যাঁ। বেশ, তুই বসো, একসঙ্গে আমরা বেটে নেব। হ্যাঁ মা। বসো, সবাই গোল করে বসো, আমাদের হলুদ বাটতে হবে। হলুদ বাটিব, ডালাতে সাজাবো, দেব বালা অঙ্গে গো। কাজলো শেখিব, ডালাতে সাজাবো, দেব বালা নয়নে। চন্দন মাটিব, ডালাতে সাজাবো, দেব বালা নয়নে। মা, রানীমা, আমাদের সকল কিছু বাটা হয়ে গেছে মা। কই জামাই, 500 টাকা করে বার করো, নালে বলে দিবা কিন্তু, নিন্দা করে দেবো তোমার বউয়ের নামে কিন্তু। কই বার বউটা কই? জামাইগুলা কই, এখানে আসো। না, না, যাবো না। জামাইগুলা 500 টাকা করে বার করো, নাহলে কিন্তু ঝগড়া লাগিব। হ্যাঁ গে, তো জামাইগুলা কেমন, একটাও বেড়াতে পারে না। খো আলসিনা কড়িয়া আছে, কড়িয়া। এই যে সবটি শাড়ি রেটে 100 টাকা করে দিতে হবে। এই যে অসীম বাবুর গ্রামের একজন ভক্ত অসীম বাবু এবং মনোজ বাবু তার শ্বশুর বাড়িতে এসে মায়ের মঞ্চে এসে যে বিধি করছে, তাই এই রূপ দেখে আনন্দ পেয়ে 50 টাকা দান এবং 10 টাকা করেছে দক্ষিণা। বাহ, ধন্যবাদ। কই জামাইগুলার পয়সা কই, বার করো, বার কর। আই ছুটি গেল, ধন না রে। খরচা করো সবাইকে, নাহলে 100 টাকা করে দিতে হবে। কি করব? আচ্ছা, আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ।
উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ নাচো নাচো ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিয়ে কি তোমার হাল কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিয়ে কি তোমার চাল তোমায় দেব মিষ্টি কিছু তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিয়ে কি তোমার ছাল আরে কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিয়ে কি তোমার চাল কি সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ ও দাঁড়াও 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 কি হয়েছে গো বিয়ে বুঝি আর হবে না, এখান থেকে শেষ করতে হবে, বিধি করে শেষ। না 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 বিয়ে তো হবে। তবে রাত হয়ে যাবে না, বুঝতে পারছো না, যেতে হবে অনেক দূর আমাদের। হ্যাঁ তো বলো কি হয়েছে। এদিকে হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে এক মায়ের ভক্ত, ব্যাঙ্গালোর থেকে মায়ের ভক্ত এই জামাইবাবুরা যে নৃত্য করলো ওই হ্যাঁ। তালে তালি হয়ে 100 টাকা দান করেছে, 2 টাকা দক্ষিণা করেছে। মা মনসা দেবী যাতে তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করেন। তাই? আরও দান এসেছে, এই বাড়ির যিনি গৃহকর্তা মায়ের সেবক 100 টাকা দান করেছেন। আরও এক ভক্ত গোপনে গোপনে দান করেছেন, সর্বমোটে 50 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছেন। মা মনসা দেবী সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করবেন এই কামনা করি মায়ের রাতুল চরণে। জয় মা মনসার জয়। ও রানীমা, আচ্ছা বলছি কি, এই কুলার মধ্যে ধানে রয়েছে, অপরের নাম তার লক্ষ্মী। হ্যাঁ এই লক্ষ্মী ছাড়া আমরা কিন্তু কেউ বাঁচতে পারি না। হ্যাঁ তাই এবারে ধান ভাঙতে হবে তো। আচ্ছা বলো তো কার বাড়ি যাব, কার বাড়িতে ঢেকি ভালো আছে? কার বাড়ি যাবো রানীমা? অশোক মণ্ডল, মিঠুন কি মণ্ডল? তাহলে এবারে আমরা ধান ভাঙতে যাব হ্যাঁ ভাঙেন মা। মিঠুন মণ্ডলের বাড়ি। হ্যাঁ তাই এই আসরের মধ্যে মিঠুন মণ্ডলের নাম উচ্চারণ হবে। এই ধানেগুলাতে অবশ্যই 501 টাকা দান দক্ষিণে দেবেন। ওরে ধান ভাঙতে যাব আমরা, হ্যাঁ কোন কোনি মরলের বাড়ি। ধান ভাঙতে যাব
কি হলো? কোথায় যাচ্ছে অশোক বাবু? তার কাছে কত টাকা বলেছো? মিঠুন আগে মিঠুন বলেছে 501 টাকা। 501 টাকা? হ্যাঁ এটা মিঠুন আছে কিন্তু ওর বাবার নাম অশোক। আচ্ছা বলছি কি এটা কি সেই মিঠুন? না 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 চক্রবর্তী? এটা এটা এটা- চক্রবর্তী? এটা ব্যাঙ্গালোরের মিঠুন। রানীমা, হবে না এটা তো হবে না বাবা। আজকে বিয়ের দিন আছে, আমরা বেশি আবদার করিনি। রানীমা হয়ে কিন্তু 500 টাকা আবদার 500 করেছি। টাকা লাগবে, হবে না। 501 টাকা লাগবে। গাল দিবা কিন্তু তোমার বউকে এখন দিব। রানীমা গাল দিবা গো, গাল দিবা তোমার বেটা বউকে। না না না, তবে বেশি করে দিতে বলো কিন্তু বলে তাহলে দেবে। বেশি করে- 501 টাকা লাগবে। হ্যাঁ 501 টাকা আপনাকে দান গাল করতে দিবা হবে। কিন্তু তোমার বউকে এখন। কই সুটকি মাগি, কই সুটকি মাগি, হ্যাঁ কই কই এটা রানীমা গাল দিচ্ছে। হ্যাঁ কি? গাল দিব, টাকা না দেয় না না। না না, গাল কেন দেবে? আরে তাহার মাগি অতি ভালো, তাহার মাগি অতি ভালো, আরে দেওর ভাতারি এই ভগবান, দেখলি দেখলি আমার কথার দাম আছে। এই জন্য রানীমা দেখেছেন, এই জন্য বলে সোজা আঙুলে ঘি না বের করলে আঙুলটাকে বাঁকাতে শোনো হয়। মা। 500 টাকা দিয়েছি, 501 টাকা। এবার অশোক। এবার কার বাড়ি যাবো? রামলোচন মণ্ডল। হ্যাঁ, ওটা আবার কে? এবার রামলোচন? কোথায় আছো রামলোচন বাবু? রামলোচন বাবু। এবার তৈরি হয়ে যাও। পরে ধানে ভাঙিতে যাব আমি রামলোচনের বাড়ি। যাও। পরে ধানে ভাঙিতে যাব আমি রামলোচনের বাড়ি। আরে কোথায় আছো রামলোচনী বাবু? কোথায় আছো রামলোচন বাবু? দেখা দাও তাড়াতাড়ি। ওই রামলোচন কোথায় বাবু। গেলে? কি ব্যাপার, বাড়ির ভেতরে গিয়ে ঢুকে গেল? রামলোচন রানীমা। বাবু, এবার হবে তুমি কাবু। এবার পবন, পবন বাবু কোথায় আছো? আমরা তো পবন। চিনি না, একটু ছোট্ট করে হাতটা তুলবেন তাহলে বুঝতে পারবো। নাইলে ফের তো গাল দিব, তো গাল দিয়েছে একটাকে। রানীমা না, পয়সা কি? আনতে গেছি, এখন একটা আনিনি। পবন ওদিকে আছে মনে হয়, ওই যে করে ধানে ভাঙিতে যাব আমরা পবন বাবুর বাড়ি। ধানে ভাঙিতে যাব আমরা পবন বাবুর বাড়ি। ওরে কোথায় আছো পবন বাবু? কোথায় আছো পবন বাবু? দেখা দাও তাড়াতাড়ি। মা, কি এদিকে পবন বাবু 100 টাকা দিয়েছে। তার যেন ভালো হয়, আরো 2-3টা বউ হয়। না মা, এইভাবে আশীর্বাদ করতে নেই। এদিকেও কেন মা? 100 টাকা দিয়েছে। মা এবার কার বাড়ি? বিজয়ের বাড়ি। না না, কি যেন রচন বলে? মন্ডল এদিকেও 100 টাকা দান করেছে। প্রিয় মণ্ডল, প্রিয় মণ্ডল, মাইক সেট বেলা, এবার তৈরি হয়ে যাও। কই ছুচকা? রানীমা, একজনের কাছে এখনো আপনারা যেতে পারেননি। এই বাড়ির বড় জামাই অসীম পুলিশ, ওর কাছে যাওয়া হয়নি। ও 1000 টাকা দেবে, ওর কাছে যেতেই হবে। হ্যাঁ, কোথায় অসীম বাবু? কিন্তু কোথায় আছে সেই পুলিশ করে মশাই? ধানে ভাঙিতে যাব আমরা অসীম বাবুর বাড়ি।
50 টাকা নিবো কেন? দেখি থাম 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 এ মতো হবে না। বড় জামাই, জামাইয়ের কাছে আবদার করেছি, বড় জামাইয়ের কাছে এই 100 500 টাকা টাকা হবে দিয়েছ না। আর তুমি ওগুলা নকশা চলবে না। কোন গাল দিয়ে দিবো দেখাচ্ছ? কিন্তু তোমার বউকে। না না, লিবি না, পুলিশ আছে, পুলিশ হয়ে এরকম দিবে? এক মুঠি ভাত রাখে খেয়ে নিবি কিন্তু টাকা দাঁড়াও, দিবি না। পুলিশ এমনিতে মাইনে পাচ্ছে, তার মধ্যে এক্সট্রা ইনকাম তো আরো অনেক। 100 টাকাতে হবে? হ্যাঁ, 100 টাকাতে হবে না। গাল দিবা তোমার বউ। এটাতে একটা লাল মালও হচ্ছে না। না না, 800 টাকা মিনিমাম লেগে যাচ্ছে ভালোটা। এরকম হবে না। আমার দিদিটাকে গাল দাও না। গাল দিবা? হ্যাঁ। আরে তাহার মাগি অতি ভালো, তাহার মাগি অতি ভালো, দেওর ভাতারি ধান ভাঙতে যাব মোরা। হ্যাঁ গো, এত বড় কথা বললাম তাও তুমি দিবে না? 500 টাকা তো অন্তত দিতে। আমি একটু ভালো শালি, ওই জন্য 500 টাকা কমিয়ে দিয়েছি। কত বলেছো মা? আমি 500 বলেছি, বেশি বলিনি। বেশি বললেননি তো। তোমার দিয়ে দাও বাবা, দিয়ে দাও। তোমার জামা তো ভেঙে গেছে। তোমার জামা দেখো কত কিপটার, কিপটার বেটা কিপটা। পুলিশরা তো কিপটা হবে। থামো, আমি অনলাইনে বলে দিব যেগুলা স্ট্যান্ড কাম করে গাড়ি ধরে 500 টাকা বকশিস লিছে, আমরা বলে দিব। আজকে 500 টাকা দিবে, কালকে 1000 টাকা উঠিয়ে নিবে, তবুও দিচ্ছে না। তোমার জামাটা ভালো না সত্যি। আমরা দেখেছি, আমাদেরও গাড়ি ধরেছে পুলিশে, তাই? জানি। হ্যাঁ, তারপরে দিবা নাকি? দিচ্ছি না, দিতে হবে। শুরু করে শুরু তা গুলি শুরু করে দিলে বাদ দাও না, জামাই ভালো না। হ্যালো, ধানের কুলাটা নিয়ে এসো এদিকে। নাহলে 100 টাকা দাও তুমি। এদিক ওদিক থেকে পার হয়ে যাচ্ছে মা। এই মা শোনো, আগে ধানটা ভেঙে নেই, তারপর সুখদেব ঘোষ 500 টাকা দিবে। 500 টাকার কম হবে না বাবা? না না, 50 টাকা দিচ্ছে। ওরে বাবা রে, 1 কিলো যদি দুধ দেয় তো 4 কিলো জল দিবে। হ্যাঁ, জল এদের দিয়ে তো একবারে টাকা ফক করে টাকা নিচ্ছে। ভাই। ঠিক আছে, তাহলে কি বলছে মালিক? দিও পরে, মানে কিন্তু পরে। 500 নেওয়া কিন্তু হবে। 500 টাকাই নিব। হ্যাঁ, এক হাতের কম হবে না বাবা। হয়ে গেছে মা। মা জল সাজাবিতি হবে? বলছিলাম কি, প্রিয় ওই বাড়ির জামাই ও দিয়েছে? প্রিয় ডিউ আছে তো? না, দেয়নি। প্রিয় মাইক সেটওয়ালা মালিক, ধান ভাঙার পয়সা 500 টাকা। এই প্রিয়, 501 টাকা লাগবে কিন্তু। ও সেটা দেবে, প্রিয় মানুষ না। সবারই প্রিয় কিন্তু মনের সবারই মানুষ মাগে। আচ্ছা, আপনাদের কাছে প্রত্যেকের কাছে ধান ভাঙতে যাবে, তাই আপনারা যে যা পারবেন দান দক্ষিণা দিয়ে ধান ভাঙতে যাবেন। বাপরে, মনে হচ্ছে আমরা এটা আমাদের মনে দেখতে এসছে। লিবে না কো, আমরা দেখতে আচ্ছা, আসছি। একটি কথা বলবো। আপনার চেহারা তো খুবই টকটকা লাগছে, তো এই 100 টাকা হাতে নিয়ে এসছেন, এতগুলো মানুষ বসে আছে, সবাই আপনাকে দেখছে। পোশাকও ভালো, দেখতেও ভালো, নায়কের মতো। তিরিমা